বলছি তোমরা যে ক্লাসে জয়েন করো, তোমরা খাওয়া দাওয়া করে ক্লাসে জয়েন করো না ক্লাস করে খাও? ক্লাস করে খাই ম্যাম। শীতকাল তো ওই জন্য পুছলাম। যাই হোক, কোনো অসুবিধা নেই। এখন পড়াশোনা করার জন্য এখন অনেক কিছু করতে হবে, কষ্ট হলে কিছু করার নেই। সন্ধ্যাবেলা মোটা কিছু খেয়ে নিবি, তাহলেই হবে। এই কোশ্চেন গুলো ইয়ে করেছিলাম, কি বলে, পরীক্ষাতে দিয়েছিলাম। এই কোশ্চেন গুলো আজকে আলোচনা করব। আর সাথে তোমার ওই বইটা থেকে কোশ্চেন 20 পেজ পড়তে বলেছিলাম। এখন তোমরা পড়েছো নিশ্চয়ই। আমি ইয়েটা দেখাবো না, আগে কোশ্চেন গুলো ধরবো, তারপরে দেখে দেখে কেউ কিন্তু বলবে না, চোরই কেউ করবে না। সময় দিতে হবে না, 1 সেকেন্ডে বলতে হবে। নাম বলবো একদম, তাকেই বলতে হবে। আচ্ছা, আগে এই 15টা কোশ্চেন ফটাফট একবার দেখে নি, তারপরে বইয়ের কোশ্চেন করবো। অ্যাকর্ডিং টু অদ্বৈত বেদান্ত, লিবারেশন মোক্ষ ইজ। আচ্ছা, একটা কথা বলো তো, তোমাদের এক একটা কোশ্চেন আনসার করতে কতক্ষণ টাইম লাগছে পরীক্ষার সময়? তোমাদের এবারে কি আমি টাইম লিমিট করে দেবো? থাকলে 1 সেকেন্ড, যারা না থাকলে তবুও ভুল একটু লাগে না? আচ্ছা, একটা জিনিস আমি বুঝতে পারি না, তোমাদেরকে কোশ্চেন যেগুলো পড়িয়ে দিয়েছি, পড়ানোর বিষয়গুলোর উপরেও কেন কোশ্চেন আনসার ভুল হয়? এখন আর ভুল হওয়া চলবে না। তোমরা এতদিন পড়ছো, যে জায়গাগুলো হয়ে গেছে, যেমন ইউনিট 1, 2, 3, 4, 9, আর এদিকে তোমার 5 এর আধা, ঠিক আছে, আধা হালকা আছে। বিপিএসসির জন্য পড়ছো তো প্রায় হয়ে গেছে। এক দুটো শুধু বিবেকানন্দটা পড়াতে বাকি আছে মনে হয়, বাকিগুলো হয়ে গেছে। কারণ বিপিএসসি তে বেশি যতটা আমি বইয়ে দিয়েছি ততটা পড়েনি। তোমরা কিন্তু ছেড়ে দিবে, আগে বলে দিই কোনগুলো কোনগুলো ছেড়ে দিবে। দেখো সিলেবাসটা দেখাই, বইটা দাঁড়াও, তারপরে পড়াচ্ছি আমি। আগে কোনগুলো ছেড়ে দেবে সেগুলো দেখো, না পড়লে চলে যাবে। ইন্ডিয়ান ফিলোসফি তো ফুল পড়বে, একদম প্রথম থেকে শুরু করে, একদম শুরু থেকে কোশ্চেন পড়ে। বিপিএসসির একটা কমন বৈশিষ্ট্য, মানে একদম সহজ কোশ্চেন, যেগুলো আমরা একদম সহজ বলে পড়ি না, স্কিপ করে বেরিয়ে যায়, ওগুলো থেকে কোশ্চেন পড়ে। আর ওইগুলো না পড়লে আনসার করতে পারবে না। যেমন বেদের একদম এই ভিতরে একদম প্রথম থেকে শুরু করে। আর ওয়েস্টার্ন ফিলোসফিও তাই, একদম প্রথম থেকে পড়বে। এথিক্স পুরোটা পড়তে হবে এখানে, একদম যেখানে কিছু কোশ্চেন পড়ে। আর ওয়েস্টার্ন এথিক্সটা ভেরি 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 ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে কোশ্চেন বেশি দিচ্ছে। আগের বারে কোশ্চেনটা মনে কম করে 10-15টা কোশ্চেন দেখবে মনে হয় এখান থেকে পড়ে গেছে। 7টা কোশ্চেন শুধুমাত্র ওই একটা ক্লাস থেকে পড়েছে। ইউটিলিটেরিয়ানিজমের যে হেডোনিজমের একটা ক্লাস নিয়েছিলাম আমি, দেখবে পানিশমেন্ট সহজ ছিল ওই ক্লাসটায়। ওই একটা ক্লাসের মধ্যে দেখছি 7টা কোশ্চেন পাওয়া গেছে। মানে এই ওয়েস্টার্ন এথিক্স থেকে কোশ্চেন কম করে 10 থেকে 12টা পাবি, যেরকম পিছনে পড়েছে আর কি সেই অনুযায়ী। অর্থাৎ ওয়েস্টার্ন এথিক্সটা ভালো করে পড়বে, ওই জন্য আমি তোমাদেরকে আগে করিয়েছি এটা। কন্টেম্পোরারি থিঙ্কার কি কি পড়বে দেখো, স্বামী বিবেকানন্দ পড়বে, অরবিন্দ পড়বে, গান্ধী পড়বে, রবীন্দ্রনাথ পড়বে, কেসি ভট্টাচার্য পড়বে, মহাত্মা গান্ধী পড়বে, আম্বেদকর পড়বে, আর যে কৃষ্ণমূর্তি ছিল, যে কৃষ্ণমূর্তির উপরে উপরে একবার দেখে নেবে, ঠিক আছে। এইগুলো হচ্ছে একদম ডিপলি পড়বে ভালো করে। আর বাকিগুলো যারা নেট সেটের জন্য পড়ছে, এখানে কে কে আছো নেট সেটও দিবে? নেট সেটের জন্য যারা পড়ছো তখন এইগুলো দেখবে, না হলে এইগুলো তোমরা স্কিপ করে যাবে, বইয়েতেও ছেড়ে দিবে, পড়বে না। অ্যানালিটিক ফিলোসফিতে তোমার অ্যানালিটিক ফিলোসফি ফ্রেগে, মুর, রাসেল পড়তে হবে, উইটগেনস্টাইন, এটা থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উইটগেনস্টাইন থেকে কোশ্চেন আসছে। হুসাল, কিরকেগার্ড, সাঁতরে, আর প্র্যাগমাটিজম, উইলিয়াম জেমস, জন ডিউয়ে হালকা করে পড়বে। স্পেশালি যেটার উপরে জোর দিবে, উইটগেনস্টাইন, মুর, রাসেল, ফ্রেগে, ঠিক আছে। এয়ার, এগুলো ভালো করে পড়বে। আর নিচের গুলো এগুলোর প্রতি, এগুলো না পড়লে হবে। পোস্ট মডার্নিজমে কোশ্চেন আসছে না, তবে টাইম হলে লাস্টের দিকে যখন টাইম বাঁচা থাকবে, টাইম বাঁচা থাকলে অবশ্যই পড়ে নেবে, বাট প্রথমের জন্য বলছি এগুলো স্কিপ করবে। আমার আওয়াজ যাচ্ছে তো? আমার আওয়াজ যাচ্ছে? হ্যালো? হ্যাঁ ম্যাম। আচ্ছা, সোশ্যাল পলিটিক্যাল ফিলোসফি যখন পড়াবো তখন বলবো, ঠিক আছে। চলো কোশ্চেন করতে যাবো, এই কোশ্চেনটা ছুপানো যাবে না।
অ্যাকর্ডিং টু অদ্বৈত বেদান্ত লিবারেশনটা কি হবে? রিয়েলাইজিং দ্য সেলফ অফ ব্রহ্ম। তোমাদের ক্লাস লিংক দিয়েছি দেখবে, এই এখন অদ্বৈত ফিলোসফি থেকে শুরু করে 4 ভাগ থেকে শুরু করে ইন্ডিয়ান ফিলোসফির থিওরিটিক্যাল ক্লাস হচ্ছে, একদম প্রত্যেকটা পার্ট ধরে ধরে একদম ক্লাস হবে। ক্লাসগুলো প্রত্যেকটা আমি অন্য ব্যাচের ক্লাস তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা অবশ্যই দুটো ব্যাচের ক্লাস কন্টিনিউ করবে। এখানে তো পড়াবোই, সাথে ওইদিকে কন্টিনিউ করবে, সাথে এখানে ফ্রিতে ক্লাস দিচ্ছি ইউটিউবে, ওগুলোও কমপ্লিট করবে। আমি আশা রাখছি তোমরা বেরোবে চাকরি পেয়ে। তাহলে এখানে হচ্ছে তোমার রিয়েলাইজিং দ্য সেলফ অফ ব্রহ্ম। কারো কি শুনতে প্রবলেম হচ্ছে? মনে হচ্ছে লেফট হচ্ছে, ইন হচ্ছে। শুনতে প্রবলেম হচ্ছে? হ্যালো, এখন শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ দিদি শোনা যাচ্ছে। এখন শোনা যাচ্ছে। প্রবলেম হলে ইয়ে করবে, হোয়াটসঅ্যাপে সঙ্গে সঙ্গে মেসেজ দিবে। কতটা যে শুনলে? বলছি তোমাদের জন্য ইন্ডিয়ান ফিলোসফি যেটা অন্য ব্যাচে ক্লাস নিচ্ছি, সেই ক্লাস রেকর্ড গুলো তোমাদেরকে দিয়ে দিচ্ছি, সেগুলো তোমরা করবে। শুনতে পেয়েছিলে তখন? বলেন, শুনতে পাইনি। তোমাদের অন্য একটা ব্যাচ চলছে না, নতুন ব্যাচ শুরু করেছে জানুয়ারি থেকে, ওটা একেবারে শুরু থেকে শুরু করেছি, মানে বেদ উপনিষদ 4 ভাগ থেকে শুরু করে একদম হার টপিক ধরে ধরে ক্লাস হচ্ছে, থিওরি ক্লাস হচ্ছে। ঠিক আছে, থিওরির সাথে থিওরি প্লাস এমসিকিউ, ওই থিওরিটার সাথে সাথে সেই দিনের ক্লাসে এমসিকিউ সলভ করাচ্ছি। তো ওই ব্যাচটাও কিন্তু তোমাদের ব্যাচের ক্লাসের সাথে সাথে ওই ব্যাচের ক্লাসগুলো আমি তোমাদেরকে দেবো রেকর্ড, ওইগুলোর সাথে সাথে কমপ্লিট করবে। আর সাথে এখন আমি ইউটিউবে ফ্রিও ক্লাস দেবো, বইটা যেগুলো পড়াবো সেগুলো অবশ্য শুনবে। বারবার হয়তো বলবো বইটা পড়ে নিয়েছি, পড়লেও বারে বারে শুনবে। শুনলে কি হবে, তোমাদের একদম শুনতে শুনতে একটা মনের মধ্যে একটা সাবকনসিয়াস মাইন্ডে ছাপ পড়ে যাবে কোশ্চেনের উত্তরগুলো। এতটা কন্টিনিউ করে, এটা বলতে চাইছি। যে মেন কথা হচ্ছে আমি আশা রাখছি তোমরা বেরোবে, কারণ তোমরা অনেকদিন থেকে পড়ছো, আমার এই আশাটা ভেঙে দিও না তোমরা। খুব পড়ো, টাইম পাচ্ছ, টাইমটা ব্যবহার করো। চলো এখানে দেখো, বেদান্ত উপনিষদ বলতে মনে পড়লো, আজকে এই টপিকটার উপরই পড়িয়েছি এবং এটা কোশ্চেনও ছিল ওখানে যে অ্যাকর্ডিং টু অদ্বৈত বেদান্ত লিবারেশন মানে মোক্ষ কি হলো, মোক্ষটা হলো। হ্যাঁ বলো। বলছিলাম যে সোশ্যাল এন্ড পলিটিক্যাল ফিলোসফি থেকে কি বিহারের বাকি একটু যদি বলতেন। পড়তে হবে সোশ্যাল পলিটিক্যাল পড়তে হবে, আমি পড়াবো তো। ইউনিট 6 হচ্ছে না, 6 হয়ে গেলে সোশ্যাল পলিটিক্যালটা পড়াবো, বাকি তো হয়েই গেল সব, ওইটাই তো বাকি আছে শুধু। ও একটু এইগুলো দিচ্ছিলেন, বলছিলেন তো মার্ক গুলো করছিলেন যে এগুলো এগুলো পড়তে হবে, তো ওইগুলো একটু যদি বলতেন না, সোশ্যাল পলিটিক্যাল ফিলোসফিটা পুরোটাই কি পড়তে হবে? না না না, পুরোটা পড়া দরকার না, সোশ্যাল পলিটিক্যাল ফিলোসফি অতটা ইম্পর্টেন্স না। তোমরা প্রিভিয়াস এর কোশ্চেন গুলো দেখে ইউটিলাইজ করতে পারবে। তুমি সব, আমি যেটা বলছি সব থেকে বেশি জোর দাও ইউনিট 1 মানে ইন্ডিয়ান ফিলোসফি, ইউনিট 2 ওয়েস্টার্ন ফিলোসফি, একদম শুরু থেকে একদম বেদ উপনিষদ থেকে শুরু করে এদিকে বেদান্ত নিম্বার্ক ওগুলো পর্যন্ত। আর ওয়েস্টার্ন ফিলোসফিতে তোমার একেবারে প্রি সক্রেটিক থেকে শুরু করে একেবারে হেগেল পর্যন্ত কন্টিনিউ পড়ো, ভালো করে পড়তে হবে, ডিপলি পড়তে হবে। আর ওয়েস্টার্ন এথিক্স, ইন্ডিয়ান এথিক্স, ওয়েস্টার্ন এথিক্সটা বেশি করে পড়বে, মানে ওয়েস্টার্ন এথিক্সটাকে গিলে খেয়ে নেবে, হার টপিক। আমি দেখবে তোমাদেরকে নোটস প্লাস রেকর্ড সব দিয়ে দিয়েছি, মানে একটা ক্লাস দরকার পড়লে 5 বার করে রিপিট শুনো, স্পিড বাড়িয়ে বাড়িয়ে শুনতে থাকো, শুনতে শুনতে তোমার কানে একটা সাবকনসিয়াস মাইন্ডে চলে আসবে আনসার গুলো। আর এই বইটা কিন্তু আমি পড়াতে শুরু করেছি, আমি ভাবছিলাম হিন্দিতেই শুধু 2 জায়গায় দিয়ে দেবো, কিন্তু টাইম পেলে আমি বাংলাতেও পড়াবো, এই চ্যানেলে দেবো, আর হিন্দিতে ওই চ্যানেলে দেবো। তো বাংলাটা যেটা সুবিধা হবে সেটা করবে। মোট কথা হচ্ছে ক্লাস বুকটা আমি কমপ্লিট করব, ওখানেও কিন্তু শুনবে, মানে ইউটিউবে যত ফ্রি ক্লাস দেবো সেগুলো অবশ্যই করবে। আর এগুলো তো করবেই, লাইভ গুলো অবশ্যই জয়েন করো, লাইভ ক্লাস জয়েন করা প্রচুর ইম্পর্টেন্স। তো করতে থাকো, আশা রাখছি তোমরা বেরিয়ে যাবে তোমাদের, কারণ বেসিক ভালো আছে, তোমরা এখানে যারা আছো না তোমাদের বেসিক ভালো আছে। এবারে কতটা পরিশ্রম করছো তার উপরে ডিপেন্ড করছে চাকরি হবে কি হবে না। অনেক মানুষ আছে যাদের ভালো বেসিকই না। অ্যাপ্লাইড ফিলোসফিটার উপরে অত জোর দেওয়া দরকার নেই, ওখান থেকে কোশ্চেন আসে না। যদি টাইম থাকে লাস্টে উপরে উপরে হালকা করে দেখিয়ে দেবো, আমি পড়িয়ে দেবো, বাট
এখন বেশি জোর দেওয়া দরকার নাই। আমি যেগুলোর উপরে জোর দিতে বলছি জোর দাও। লজিক, লজিকের আচ্ছা কোনো একটা বুক নাও, একদম কোর বুক। আমি যেগুলো দিয়েছি অবশ্যই পড়ো, সেখান থেকে পাবে। আর নিজের বোঝার জন্য, নিজের জন্য যদি বলো যে কোনো একটা, যে কোনো লেখকের একটা বই নিয়ে নাও, সেই বইটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত কম করে 4 বার রিভিশন দাও। একটাই বই, 1000টা বই পড়বে না, ওই বইটাই 4 বার রিভিশন দাও। আর এদিকে আমার সাথে সলভ করতে থাকো, এখন কন্টিনিউ ক্লাস করো, হয়ে যাবে। বিরাট কিছু কঠিন নাই। ইউনিট 1, 2, 3, 4, 5, 6 এর কিছু বাদ দিয়ে দিলাম, তো যেগুলো বললাম সেগুলো শুধু পড়বে। আর 7 এর আমি পড়িয়ে দেবো, তোমাদের ইম্পর্টেন্স যেগুলো হবে আর বলে দেবো কোনগুলো ছাড়বে কোনগুলো পড়বে। আর হচ্ছে 9, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এবারে চলো কোশ্চেন পড়ি। অদ্বৈত বেদান্তে লিবারেশন বলতে কি? দেখো, অদ্বৈত বেদান্তে লিবারেশন বলতে হবে তোমার রিয়েলাইজিং দ্য সেলফ অ্যাজ ব্রহ্ম। ঠিক আছে, মানে আত্ম সাক্ষাৎকার, ব্রহ্মের সাথে যখন আত্ম সাক্ষাৎকার হবে তখন হচ্ছে তোমার লিবারেশন হবে। নেক্সট দেখো, আচ্ছা তোমাদের কি খুব প্রবলেম হচ্ছে? তাহলে আমি নেটওয়ার্ক চেঞ্জ করব অন্য ফোন থেকে। স্ক্রিন শেয়ার তো দেখতে পাচ্ছি না, আপনি কি করছেন? হ্যাঁ, আসলে ডিসকানেক্ট হয়ে গেছিল না, ওই জন্য স্ক্রিনটা হেঁটে গেছিল। এখন পাচ্ছ না? হ্যাঁ ম্যাম, এখন দেখো, এটাই বলছিলাম যে অ্যাকর্ডিং টু অদ্বৈত বেদান্ত লিবারেশন মোক্ষটা কি? সেটা মোক্ষ মানে হচ্ছে তোমার আত্ম সাক্ষাৎকার ব্রহ্মের সঙ্গে। নেক্সট কোশ্চেন হলো, হু ইজ কনসিডার্ড দ্য ফাউন্ডার অফ লজিক্যাল পজিটিভিজম? লজিক্যাল পজিটিভিজম কারা? এই যে উইটগেনস্টাইন, এরা সবাই ছিল লজিক্যাল পজিটিভিজমের দলের লোক, তো এই জন্য মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবাভ। নেক্সট হচ্ছে, হোয়াট ইজ দ্য প্রাইমারি দিদি এখানে ফোকাস তো অফ ফাউন্ডার এক্সিস্টেন্স? বলেছে, ডাইরেক্ট না, ফাউন্ডার বলেছে, বাট প্রবর্তক বলেছে। প্রবর্তক সবাইকে উল্লেখ করা যাবে? না, ফাউন্ডার কিন্তু এই যে ইয়ারও কিন্তু না, লজিক্যাল পজিটিভিজমের ফাউন্ডার কাকে বলা যায়? এই যে ইয়ারকে বলা যায়। এরা সবাই হচ্ছে যৌতিক প্রত্যক্ষবাদী। যৌতিক আছে একসঙ্গে, ওরা হচ্ছে একসঙ্গে জয়েন্ট ছিল, তো সেই জন্য উইটগেনস্টাইনও থাকছে, এই যে ওরা থাকছে। ফাউন্ডার চেয়েছে, হ্যাঁ, কোশ্চেনটা এরকম। প্রবর্তক চেয়ে নি। দেখো, কোশ্চেনটা ফাউন্ডার হয়ে গেছে, এরকম কোশ্চেন যদি থাকেও কোনো সমস্যা নেই, তখন তুমি দুজনকেই দিয়ে দিবে। লজিক্যাল পজিটিভিস্ট যারা রয়েছে তাদেরকে দিয়ে দিবে। আর একটা যদি স্পেশালি বিপিএসসির জন্য এই কোশ্চেনটা যদি থাকে, বিপিএসসি তো অবশ্যই মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবাভ আনসার নেবে। আর একটা জিনিস খেয়াল রাখবে, বিপিএসসি তে যেই কোশ্চেন গুলো তোমার ডাউট হবে, এটাও হচ্ছে না, সেখানে চোখ বন্ধ করে মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবাভ দিয়ে দিবে, আনসারটা ওটাই নিচ্ছে। কারণ কোনটা নিচ্ছে তার উপর ডিপেন্ড করে তোমার জবটা হবে। অতএব সেই জন্য আমি বেশি করে এরকম ধরনের কোশ্চেন কন্ট্রাডিক্টরি 2-5টা ঢুকিয়েছে। আর একটা জিনিস, যেহেতু ওই তোমার বিপিএসসির আমাদের ফিলোসফির আলাদা করে কোনো বই নেই, আমার ওই বইটা বেরিয়েছে, আমি শিওর না, বা আমি বলবো না যে ওই বইটা থেকে নেবে, বা বইটা বিরাট কিছু, মানে আমি নিজেকে বিরাট কিছু প্রমাণ করছি সেটা না, হতে পারে বইটা থেকে কোশ্চেন তুলতে পারে। যদি কোনো ফাঁকিবাজ লোক পড়ে যায় না, বইটা নিয়ে ওখান থেকে ধরে তুলে দিতেও পারে। তো অতএব বইয়ের কোশ্চেন গুলো ভালো করে একদম ইউটিলাইজ করতে হবে। হোয়াট ইজ দ্য প্রাইমারি ফোকাস অফ এক্সিস্টেন্সিয়ালিজম? এক্সিস্টেন্সিয়ালিজমের প্রাইমারি ফোকাস কি? এখানে মানে ইন্ডিভিজুয়ালিটিটাকে জোর দেয়, ঠিক আছে, স্বাধীনতার উপরে বেশি করে জোর দেয়। তো এটা হবে তোমার ফ্রিডম আর ইন্ডিভিজুয়ালিটি। এক্সিস্টেন্সিয়ালিজম দার্শনিকের বলো তো, এক্সিস্টেন্সিয়ালিস্টের নাম বলো তো। সার্ত্রে, হাইডেগার, এরা সবাই হাইডেগার, হুসার্ল, যারা ঈশ্বরকে মানে। এর পরের দিনের ক্লাসে তোমাদেরকে পড়াবো হুসার্ল ফেনোমেনোলজিক্যাল পদ্ধতি, ফেনোমেনোলজি, তোমার রিডাকশন, ইপোকি, ওই বিষয়গুলো উপরে উপরে হালকা করে পড়লে ইয়ে হয়ে যাবে আনসার। ইন্টেনশনালিটি পরের দিনের ক্লাসে ওগুলো পড়াবো। আমি এগুলো ছাড়া গেছিল বলে আজকে এগুলো সেরে নিলাম। আচ্ছা, স্বরাজ ইন আইডিয়াস ওয়াজ প্রপোজড বাই ইন্ডিয়ান কন্টেম্পোরারি ফিলোসফির সব থেকে বেশি জোর দেবে যেগুলো তোমরা, সেটা হচ্ছে এই যে দার্শনিক, এই ফিলোসোফার গুলো না, ফিলোসোফারদের বইয়ের নামগুলো, কার কোনটা বই, কতগুলো ফেমাস বইয়ের নাম মনে রাখবে, যেগুলো নেটে রিপিটেড পড়েছে কোশ্চেন। তো সেই ফেমাস বইয়ের নামগুলো মনে রাখবে। যার কাছে সেই মোটা টাইপের একটা আরিহান্টের বুক আছে না, ওই বুকটাতে দেখবে এই ইন্ডিয়ান ফিলোসফির ওই জায়গাগুলো না, কন্টেম্পোরারি জায়গাগুলোই দার্শনিকের নাম আর তার সাথে কোন বুকটা লিখেছে এবং কোন বুক, ওই ছোট ছোট করে বক্সে দেখবে লেখা আছে, ওখানটা দেখে পড়ে নেবে। যদি বলো আমাকে দিতে, তো আমি আমার বই থেকে ফটো তুলে দিয়ে দেবো।
এখন ছোট করে পিডিএফ করে লিখতে আমি পারছি না, এক্সামের আগে আগে যতটা সম্ভব করব, এক জায়গাতে সমস্ত ইম্পর্টেন্স বুকগুলো লিখে দেবো। বাট এখন বর্তমানে যদি পড়ার ইচ্ছা হয় ওই বইটা পড়ে নেবে। তাহলে স্বরাজ ইন আইডিয়াস ওয়াজ প্রপোজড বাই, কে করেছিল স্বরাজ ইন আইডিয়াস? এটা হচ্ছে তোমার কেসি ভট্টাচার্য। হুইচ ফিলোসফিক্যাল ট্র্যাডিশন এমফেসাইজেস দ্য কনসেপ্ট অফ প্রক্সিস? প্রক্সিসের কথা কে বলেছে? এটা হচ্ছে তোমার ম্যাক্সিম বলেছে। হোয়াট ইজ প্রক্সিস? পরে হবে জানা। এরপরে হচ্ছে তোমার হুইচ অফ দ্য ফলোইং ইজ নট, পরে বলছি পরে বলছি না, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ফিচার্স অফ নাই ফিলোসফি, এটা কমপ্লিট হয়ে যাক। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ফিচার্স অফ নাই ফিলোসফি, নাই ফিলোসফির ফিচার্স নয় কোনটা? সিলোজিজম কি নয়তে আছে? আছে দিদি। আনসার গুলো বলো, আমি এবারে ছুপিয়ে রেখেছি, আনসার বলতে থাকবো। ডক্টর মায়া আছে মায়া মায়াটা নেই, মায়া আছে বেদান্তে। মায়াটা নেই। Next question. Who introduced the concept of radical empiricism? উইলিয়াম জেমস দিদি। William James. Hegel's dialectical method involves which three stage? ये दीदी, थेसिस, एंटीथेस एंड सिंथेसिस। ম্যাম এই কোয়েশ্চেনটা থিসিস এটা তো হবে, বাট নট বিং, মানে এটাও তো ছিল বিং, নট বিং, বিকামিং। Being, non-being, becoming হতে, এখানে তো আছে not being, এখানে non-being। শুধু being, হ্যাঁ হ্যাঁ ওটাই। ইচ্ছা করি আমি এটা এরকম করেছি, ঠিক আছে, নটটাকে লাগিয়ে দিয়েছি। এরকম কোশ্চেনে পড়বে, ভালো করে চোখে পড়ে আনসার দেখে আনসার দেবে, এরকম ভুল বছর তো ভুল করে আসবে না। According to J. Krishnamurti, what is the root cause of conflict? কনফ্লিক্টের রুট কজ কি? ডিভিশন অফ থট হবে দিদি। ডিভিশন অফ থট। আচ্ছা, এটাও কিন্তু কি কে কিভাবে উচ্চারণ করে, কেউ বলে জেস্ট, কেউ বলে ঘোস্ট, কেউ বলে জেস্ট, হেগেলের আর কি। তো দা টার্ম, এটা ঘোস্ট হতো বা এইচটা দিতে হতো। ইজ হেগেলস ফিলোসফি রেফার্স টু কি হবে? ম্যাটেরিয়াল রিয়েলিটির কথা বলে, অ্যাবসলিউট ইন্ডিভিজুয়াল, অ্যাবসলিউট স্পিরিট, বি বি। অ্যাবসলিউট স্পিরিট। অ্যাকর্ডিং টু সাংখ্য ফিলোসফি, লিবারেশন ইজ অ্যাচিভড হোয়েন প্রকৃতি পুরুষ সেপারেট। এ হবে, এ এ না এ হবে, এ এ না প্রকৃতি বি পুরুষ হবে। পরে মিলনের ফলেই কিন্তু মুক্তি লাভ হবে। না মিলনের ফলে কেন ইউনিট হবে? বন্ধ হয়ে যাবে। মিলনের ফলে হবে না, মিলনের ফলে তো অভিব্যক্তি হয়। কিন্তু এখানে সেপারেটেড, এখানে আলাদার কথা বলেনি তো, এখানে বলেছে মুক্তির কথা। মুক্তি কিভাবে হয়? কিন্তু প্রকৃতি আর পুরুষের মিলনের ঘটনার ফলেই কিন্তু মুক্তি হয়। না না, প্রশ্নটা পড়ো। প্রকৃতি পুরুষের সামনে নিতে গেলে আর তোমার মায়া জমে যাবে, ব্যথার উৎপত্তি হয়ে যাবে। তখন তো অভিব্যক্তি হবে। পুরুষ প্রকৃতির ভেদ জ্ঞান, ভেদ জ্ঞান। বিবেক জ্ঞান যখন হবে তখন সেটাকে বলে বিবেক জ্ঞান। আর ভেদ জ্ঞান হলে আচ্ছা, আচ্ছা, তখন হয় এটা। তুমি উল্টোটা মনে রেখে দিয়েছো। আমি একটা উদাহরণ দিচ্ছি, আচ্ছা, আচ্ছা। তুমি হয়তো ক্লাসটা হ্যাঁ, করোনি, হ্যাঁ। থিওরি ক্লাসটা করোনি, মনে রাখবে। আমি উদাহরণ দিচ্ছি একটা। আচ্ছা, আমাদের সংসার জীবনে কষ্টটা হয়, তাই তো? সংসার জীবনে কষ্ট হয়, স্পেশালি ছেলেরা আবার কি বলে, বিয়ে হলে আরো বেশি কষ্ট হয়, তাই তো? পুরুষ আর প্রকৃতি, ঠিক আছে, পুরুষ প্রকৃতিকে মেয়ে ভাবো, তাহলে এই মেয়ে এবং ছেলে এই দুটোর মিলন যখন হবে তখন সংসার হয়। আর সংসার হলে কি হয়? সংসারে দুঃখ কষ্ট বেশি। আর মুক্তি কখন হবে? এই দুজনে যখন আলাদা হয়ে যাবে, দুজনের এটাই তো বলে থাকি, সেপারেশন হবে। সকল দুঃখ ও ছেড়ে চলে গেলে আমি শান্তি পেয়ে যাবো, এটা বলে থাকি আমরা। তুই তাহলে চলে যা, আমার জীবন থেকে আমি শান্তি পেয়ে যাবো। একদম। তাহলে এখানে কি হচ্ছে? আলাদা যখন হয়ে যাচ্ছে প্রকৃতি আর পুরুষ, সেপারেটেড যখন হচ্ছে, সেপারেশন যখন হবে তখন হচ্ছে বিবেক জ্ঞান বলে, ভেদ জ্ঞান বলে। এই ভেদ জ্ঞান বা বিবেক জ্ঞানের ফলে মোক্ষ বা লিবারেশন হয় সাংখ্যমতে। ঠিক Which আছে। philosopher proposed the concept of instrumentalism in education? জন ডিউ। Dewey. Yes. Other question?
দ্য কনসেপ্ট অফ ক্লাস স্ট্রাগল, এটা কে বলেছে? মার্কসিজম, কার্ল মার্কস। অ্যাকর্ডিং টু ইমানুয়েল কান্ট, নলেজ ইজ ডিরাইভড ফ্রম, বোথ সেন্সিবিলিটি আর আন্ডারস্ট্যান্ডিং দুটোই। দুটোই থাকবে, সেন্সিবিলিটি আর আন্ডারস্ট্যান্ডিং দুটোই থাকবে। কনসেপ্ট অফ, যদি এখানে মুখ দেওয়া হবে না, ওটাতে অ্যান্সারটা একটু উপরে নিয়ে যান, কারণ এর আগে তো সি ওভাবে নিচ্ছিল, মানে সেন্সিবিলিটি আসছে, আন্ডারস্ট্যান্ডিং আর সিটাও তিনটা হয়ে যাচ্ছে, ডি আসবে। ম্যাম এখানে কি লকের কথা বললে কি সেন্সিবিলিটির সাথে রিফ্লেকশন থাকবে? এটা হচ্ছে এখন বলছি অ্যাকর্ডিং টু ইমানুয়েল কান্ট, নলেজ ইজ ডিরাইভড ফ্রম, নলেজ কান্টের মতে এটাই সি তো হবে। হ্যাঁ সি হবে, কিন্তু লকের মতো যদি বলা হয়, লকের মতে, লকের হচ্ছে বাহ্য প্রত্যক্ষ আর অন্তর প্রত্যক্ষ দুটো আছে। কি কোশ্চেনটা বলো? লকের মতো বলছি, পুরো কোশ্চেনটা ব্যাখ্যা করো। ও নলেজ ইজ ড্রাইভ এই কথাটাই, কিন্তু যদি লকের কথা বলতো তাহলে কি সেন্সিবলের সাথে রিফ্লেকশন হবে? না, এক্সপিরিয়েন্স হবে। দুইটা থাকে, ওটা অন্তর আর একটা বাহ্য, দুটো একসঙ্গে হচ্ছে, দুটো একসঙ্গে হয়ে হয়, দুটো আচ্ছা, দুই টাইপ করে হয়। ওখানে ওর ব্যাখ্যাটা একটু আলাদা টাইপের, এর ব্যাখ্যাটা নলেজের আলাদা টাইপের, একটু ডিটেলসে পড়ে নেবে ওখানে। এখানে বাহ্য অ্যান্সারটা প্রত্যক্ষ বিপিএসসি তে একটা দিয়ে অন্তর্প্রত্যক্ষ। নিবে দিদি, এর আগেটা ইনটুইশন অ্যালন, ইনটুইশন অ্যালন কি? ওটা নয় দিদি, মোর দ্যান আসবে, তিনটাই উত্তর আসবে, আপনি বলেছিলেন এর আগে এই হ্যাঁ পার্টটাতে। হ্যাঁ, মোর দ্যান ওয়ান অফ দ্য, না না দেখো, তিনটে উত্তর দিতে দেবো না এখানে, কারণ হচ্ছে অ্যালোন, অ্যালোন কথাটা যখন বলে দিবে, যদি সেন্সিবিলিটি আন্ডারস্ট্যান্ডিং আর অপশন সি এ যদি থাকতো যে এই দুটোই সেন্সিবিলিটি আন্ডারস্ট্যান্ডিং, আর ডি এ যদি থাকতো যে মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবাব, তাহলে তখন তুমি মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবাব করতে। যদি অ্যালোন কথাটা বলে দিয়েছে ওই জন্য তুমি এটা নেবে না আর, বোঝা গেল? অ্যালোন মানে শুধু সেন্সিবিলিটিটাকে জোর দিচ্ছে, তখন এগুলোর উপর কোনো ভ্যালু থাকছে না, তার জন্য ওটা হবে না। আর একটা জিনিস মাথায় রাখবে, অ্যালোন অ্যালোন ওয়ার্ডটা যখন থাকবে না, সেখানে সেই উত্তরটা হবার প্রবাবিলিটি অনেক কম হয়। এদের যত কোশ্চেন প্র্যাকটিস করবে তত তোমাদের একটা আইডিয়া বা ধারণা চলে আসবে। নন সেলফ, অনন্ত, কনসেপ্ট অফ অনন্ত, যেটা হচ্ছে দ্য সেন্ট্রাল টিচিং কি হচ্ছে, এটা তো বুদ্ধিজম। আচ্ছা চলো মেন ইয়েটার কথা বলছিলাম না, প্রক্সিম, প্রক্সির কথাটা দেখো, বলছে দ্য ইন, আমি তোমাদেরকে ইয়ে করে ডিটেলসে ভালো করে শোনাচ্ছি। ইন দ্য কন্টেক্সট অফ মার্কসিজম, প্রক্সিস বা প্রক্সিস generally refers to the idea of using an intermediary group or individual to achieve a political goal, বোঝা গেল? Essentially acting on behalf to another entity. দেখা যাচ্ছে না, আপনি যেটা বুঝাচ্ছেন স্ক্রিনশটে দেখা যাচ্ছে না, অন্য কিছু দেখা যাচ্ছে। স্ক্রিনে দেখাচ্ছে না, আমি এটা এক কাজ করছি, আমি তোমাদেরকে ইয়েতে দিয়ে দিচ্ছি। মার্কসিজমের যে প্রক্সি গুলো না, প্রক্সি গুলো আমি নোটের মধ্যে দিয়ে দিচ্ছি, তোমরা পড়বে, না হলে ক্লাসটা লম্বা হয়ে যাবে। আর ওই আজকে আমি 20 পেজের কোশ্চেন ধরবো, যার বুঝতে প্রবলেম হবে সেকেন্ড দিন আমাকে বলতে হবে। মার্কসিজমের উপরে একটা ক্লাস দেন, থিওরি ক্লাস। ওটা হবে তো, এই পলিটিক্যাল ফিলোসফি শুরু করি তখন হবে। ঠিক আছে, দিয়ে দিলাম লেখাটা, পড়বে। বইয়ের কোশ্চেন ধরবো এবারে। আজকে হচ্ছে রচনা ব্যানার্জির ওই ইয়ে হবে, কি বলে, দিদি নাম্বার 1, এখানে হবে বিপিএসসি নাম্বার 1 কে হয়। কোথা গেল বইটা? এখানেই তো ছিল। আচ্ছা, প্রথম কোশ্চেনটা কাকে দিয়ে শুরু করব? সাফিকা আছে? আছি ম্যাম। আছে, সাফিকার জন্য এটা কোশ্চেন। চারবাক ক্রিটিক্স শব্দ অন গ্রাউন্ডস দ্যাট, কি হবে, কিসের মানে, চারবাক শব্দ কি আলোচনা, এখানে দেখো ক্রিটিক, ক্রিটিক এই শব্দটা মানে আমরা কি বলি, সমালোচনা, হিন্দিতে বলে আলোচনা, ঠিক আছে? তাহলে চারবাক শব্দ কি আলোচনা किस आधार पर करता है, किस आधार पर करता है, मतलब চারবাক দর্শন শব্দকে প্রমাণ রূপে স্বীকার করে না কেন? অপশন 1,
it promotes superstition. Option B, it is unverifiable. Option C, it leads to false beliefs. Option D, more than none of the above. Option E, none of the above. তোমাদের অপশনগুলো সম্পর্কে সচেতনতা হয়ে যাওয়া উচিত, বা তোমরা এত পড়েছো যে আমি আধা বললে যেন উত্তর চলে আসে, এরকম ভাবে রেডি হতে হবে। বলো আনসার। ম্যাম অপশন সি মনে হচ্ছে, কিন্তু একটু কোশ্চেনটা দেখলে ভালো হতো। এটাই তো দাঁড়াতে, দেখি তো উত্তরটা না দেখে বইটাতে দেখানো যাচ্ছে নাকি। যেগুলো আপনি বলছেন বই থেকে ওর উত্তরগুলো মানে ঢেকে রাখেন, তাহলে এটা সুবিধা হবে। ওটাই দেখি তো লাগা যাচ্ছে কিনা দেখছি। পেজ নাম্বার 7, 32 চলে লাগবে। তাহলে প্রথম থেকেই শুরু করি তাহলে। হ্যাঁ হ্যাঁ, প্রথম থেকে শুরু করেন, উত্তরগুলো মানে ঢাকা থাকবে। আচ্ছা, এই কোশ্চেনটা আনসার কে দিবে? প্রথম আনসার বলবে দিদি? ম্যাম এটা বলবো আমি? বলো, দুজনেই বলো, যে প্রথম বলবে তারই উত্তর। কি হবে? কি হবে? ক্ষিপ্ত মূঢ় বিক্ষিপ্ত একাগ্র নিরুদ্ধ। একদম। চলো নেক্সটটা সাইফুল বলো। লাস্টের অপশন গুলো বুঝতে পারছো তো? লাস্টের দুটো অপশন সেম হবে, অতএব লাস্টের অপশন গুলো দেখা না গেলেও প্রবলেম নাই। ইন উপনিষদিক ফিলসফি আত্মা ইজ বেস্ট আন্ডারস্টুড। আত্মাকে কি বলবে উপনিষদের ফিলসফিতে? বি দিদি, অ্যাবসলিউট সেলফ আর পিওর কনসিয়াসনেস। দ্য অ্যাবসলিউট সেলফ অর পিওর কনসিয়াসনেস। ওকে, ডান। নেক্সট কোশ্চেন, এটা ভেরি 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 ইম্পর্টেন্ট। প্রচুর কোশ্চেন আছে এখান থেকে, এই জায়গা থেকে। এটা এটা মনির ভাই বলবে। The 4 states of consciousness described in the Upanishads include জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি। ইয়েস, জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি, তুরীয়। একদম। দিদি ডাইরেক্ট উত্তর বলে দেবো, লাগবে না। মাইক করে বলছেন না এমনি স্ক্রিনশটও দেখাচ্ছেন? স্ক্রিনটা দেখাচ্ছি তো, আমি তো দেখতে পাচ্ছি না তো। বাকিটা দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছি ম্যাম। একবারটি লেফট হোক দিয়ে আবার নাও। এটা এটা ইয়ে বলো, ওই কি বলে, জাকির নায়েক। 4 নাম্বার কোশ্চেন আছে জাকির নায়েক। হ্যাঁ ম্যাম আছে। অ্যাকর্ডিং টু দ্য বেদিক, তোমরা কিছু মনে করো না তো এরকম করে বলছি? না না ঠিক আছে। অ্যাকর্ডিং টু দ্য বেদিক কনসেপ্ট, যোগ্য প্রাইমারিলি রেফার্স টু কি হবে? সেলফলেস চ্যারিটি, স্যাক্রিফাইস রিচুয়াল অফ কসমিক হারমোনি। কসমিক, হ্যাঁ বি হবে। এটার আনসার বলো। কিন্তু ম্যাম এটা একটু এক্সপ্লেনটা একটু করে দেন তো, মানে অর্থটা আমি একটু বুঝতে পারি এটা। অ্যাকর্ডিং টু বেদিক ওরে মুখস্থ করে নিয়েছি যোগ্য কিন্তু বুঝতে প্রাইমারিলি পারিনি। রেফার্স টু, মানে যোগ্যটা বলতে কি বোঝাচ্ছে? এটা সেলফলেস চ্যারিটি, স্যাক্রিফিশিয়াল রিচুয়ালস ফর কসমিক হারমোনি। মানে দেখো, উপনিষদেতে কিন্তু বলিদানের কথা বলে, বলে না 100টা ঘোড়া বলিদান দাও তুমি রাজত্ব পাবে। মানে এখানে যে কোনো কিছু যজ্ঞ করে সেটা পাবার আশায়, মানে সামগ্রিক দ্রব্য পাওয়ার আশায় যোগ্যতা করে। স্যাক্রিফিশিয়াল মানে হচ্ছে তোমার দান করা। তো স্যাক্রিফিশিয়াল সরি স্বর্গীয় বা ওই দেবতা জাতীয় যে রিচুয়াল গুলো আর কি, ওটা কিসের জন্য করে? বলছে ফর কসমিক হারমোনির জন্য করে। কসমিক হারমোনি বলছে এই বাইরের জিনিসপত্রগুলোর জন্য আর কি। আচ্ছা, কোশ্চেনে দুটো দুই রকম আছে কি? বেদিক অবধারণা যে অনুষ্ঠান যজ্ঞ মুখ সে কিসে ব্রহ্মাণ্ডীয় সামঞ্জস্য কি রে বলিদান অনুষ্ঠান। হ্যাঁ, ব্রহ্মাণ্ডীয় সামঞ্জস্য এখানে বলতে চাইছে। দেখো অপশনে এখানে যেটা রয়েছে, কসমিক মানে হচ্ছে ব্রহ্মাণ্ড, এই বিশ্ব ব্রহ্মাণ্ড বা জগতের, এই জগতের সামঞ্জস্য যাতে ঠিকঠাক থাকে সেটার জন্য বলছি। আর একটা জিনিস তুমি জেনে রাখো বা অ্যাড করে রাখো, উপনিষদেতে কিন্তু যজ্ঞগুলো করা হয় আমাদের এই ব্রহ্মাণ্ডীয় বা জগতের সুখ পাওয়ার জন্য, বা জগতের কোনো
মেটেরিয়াল পাওয়ার জন্য এখানে যজ্ঞগুলো করা হয়। সেলফলেস যজ্ঞের কথা বলা হয়নি, গীতাতে নিষ্কাম কর্মের কথা বলা হয়। 5 নম্বরের কোশ্চেনটা আনসারটা ভাইফুল বলবে। দ্য কনসেপ্ট অফ ক্রিয়েশন ইন দ্য বেদিক টেক্সট ইজ প্রাইমারিলি অ্যাসোসিয়েটেড উইথ। তোমরা আছো তো ক্লাসে? আমার শুধু টেনশন হচ্ছে, বেরিয়ে যাচ্ছ কেন? আছি ম্যাম। হুম। ওটাই সৃষ্টি, বার্থ অফ দ্য কসমস, সৃষ্টি এ হবে। শুধু এ, আর কিছু হবে না? ওটা তো হবেই। বাকি অপশন গুলো ভালো করে পড়ো, বাকিদের মতো বলো সবার। মোর দ্যান বা চলে আসছে দিদি। মানে অ্যান ইটারনাল কসমিক প্রসেস উইথ নো বিগিনিং অর এন্ড। এখানে কিন্তু সেরকম ভাবে শুরু শেষ সেরকম ভাবে অতটা বিস্তারিত ব্যাখ্যা দেয়নি, তো সেই জন্য এখানে আনসারটা কিন্তু বিপিএসসি ডি নেবে, অতএব এখানে আনসারটা ডি দেবো। নেক্সট কোশ্চেন কি আনসার দেয়নি, এবারে সে বলো। ব্রাহ্মণ ইন উপনিষদিক ফিলোসফি ইজ কনসিডার্ড। কি হবে এটা? এবং পাঁচেরটা কি বললেন কি হবে? এটা আনসার হবে মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবাভ, কারণ এইটাও হবে আনসার, এটাও হবে আনসার। আর এখানে যদি বলা হয় অ্যান ইন্টেলিজেন্ট ডিজাইন বাই দ্য ক্রিয়েটর, এখানে কিন্তু সেভাবে ক্রিয়েটরকে বলা হয় না। মিউট করে দাও না, প্রচুর শব্দ আসছে। এখানে আলাদা করে সেরকম ভাবে জগতের যেরকম গড এক দর্শনে স্বীকার করা হয়েছে, ঠিক সেভাবে কিন্তু ব্যাখ্যা না হলেও এখানে কিন্তু প্রজাপতিকে বলা যায় যে ইন্টেলিজেন্ট ডিজাইনার, তো সেই জন্য এটাও কিছুটা আসছে। তো বেশিরভাগ যেটা অপশন 1 তো আসছে, বিও আসছে, তো তার জন্য আনসার হবে তোমার ডি। আর ब्रह्म এটা उपनिषदिक दर्शन में ब्राह्मण को किस रूप से माना जाता है? ब्राह्मण की रकम द क्रिएटर गॉड उइथ एट्रिब्यूट्स, মানে গুণও के साथ সৃজনকর্তা দেবতা, দ্য সুপ্রিম অ্যান্ড ফর্মলেস রিয়েলিটি, সর্বোচ্চ এবং নিরাকার বাস্তবিকতা, দ্য ইন্ডিভিজুয়াল সেলফ ডিস্টিংক্ট ফ্রম আত্মা, এটা আত্মা থেকে আলাদা, নাকি মোর দ্যান অন্য দেবক? এটা কি হবে আনসার? কে বলেনি আনসার, সে বলো আনসার। হবে বি, সুপ্রিম ফর্মলেস রিয়েলিটি। আচ্ছা আচ্ছা ইয়ে কে বলবে? সাফিকা বলেছে, মিতালি বলো এবার। মিতালি বলো, তুমি আত্মার যে উপনিষদে আত্মার যে 4টা স্টেটের কথা আছে না, 4টা স্টেটের কথা বলো। আত্মার 4টা স্টেপ ছিল না? মিতালি আছে ক্লাসে? ম্যাম আমি বলবো, বলো। জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি আর তুরীয়। জাগ্রতটা হচ্ছে ওয়াকিং স্টেজ, স্বপ্নটা হচ্ছে ড্রিমিং স্টেজ, আর জাগ্রত স্বপ্ন সুষুপ্তি হচ্ছে ডিপ স্লিপ স্টেজ, আর তুরীয়টা হচ্ছে মেজারলেস। একদম ঠিক আছে, এরকম করে মনে রাখতে হবে। মিতালি তোমার কিন্তু পড়াশোনা বাড়াতে হবে। নেক্সট কোশ্চেন, হ্যাঁ ঠিক হয়েছে। তারপরে বলো, ইন উপনিষদিক থট। তো আচ্ছা তোমার কোনো আওয়াজ আসেনি, এখন এলো শুধুমাত্র আওয়াজ। নেক্সট কোশ্চেনটা আনসারটা তুমি বলো। ইন উপনিষদিক থট দা স্বপ্ন স্টেট রেফার্স টু। কি হবে স্বপ্ন স্টেট? ড্রিম স্টেজ। এটা বলো। ইন সুষুপ্তি অ্যাকর্ডিং টু উপনিষদ দা ইন্ডিভিজুয়াল এক্সপিরিয়েন্সেস। আবার প্রথম থেকে রিপিট করো, সবাই একটা একটা করে বলো। বি দিদি, নো কনসাস এক্সপিরিয়েন্স। The goal of Upanishadic philosophy is often described. বি দিদি, achieving unity with ব্রহ্ম। আমি ফোনেতেও জয়েন হচ্ছি। যাদের ইয়ে হবে, সমস্যা হবে বলতে, তারা অপশনটা উত্তরে লিখেও দিতে পারো।
দশটা হলো? হয়ে গেছে। এটা বলো। অ্যাকর্ডিং টু চারবাক প্রত্যক্ষ ইজ মানে 8 নম্বরটা কি বললেন? 8 নম্বরটা 8 নম্বর কোথায়? ও 8 নাম্বারটা স্বপ্ন। স্বপ্ন হবে ডিপ ড্রিম স্টেট হবে, বি হবে আনসার। যেগুলোর আনসার নাই না, পাশে বইটা নিয়ে বসেছো তো সবাই, বইটা নিয়ে পাশে বইয়ে লিখে নাও সাইডে পেন দিয়ে বা হ্যাঁ pencil হ্যাঁ দিয়ে। বইটা নিয়ে বসে আছি। হুম। আর এগুলো পিডিএফ দিয়ে দেবো আমি, কিন্তু পিডিএফ রেডি হচ্ছে। যেগুলো কোশ্চেন আনসার নাই, উত্তর সহ এক্সপ্লেনেশন সুন্দর বড় করে একদম পিডিএফ দিয়ে দেবো। আমার মনে হয় ম্যাডাম এই বইটার জন্য একটা দিন এক্সট্রা ক্লাস নিলে ভালো হতো, শুধুমাত্র এই কোশ্চেন নিয়ে তো ডাউটটাও ক্লিয়ার হয়ে যেত, এবার পুরো এমসিকিউটা আলোচনা হয়ে যেত সপ্তাহে একটা দিন। হুম, ঠিক আছে, চেষ্টা করছি। কতটা হলো জানো এটা? এইদিকেই তো সিলেবাস শেষ হয়নি ম্যাম, ওইদিকে এমসিকিউ কি করব? আগে এইদিকে সিলেবাসটা শেষ করেন, না, মানে যেগুলো সিলেবাসটা তো ইউনিট অবশ্যই 6 রাখবো। এখানে মানে বইয়ে অনেক কিছু ভুল আছে, হ্যাঁ, বইটা হ্যাঁ, আমি সেগুলো সপ্তাহে একদিন ক্লাস নিলে মানে মানে সেটার মানে কভার হয়ে যাবে মনে হয়। না, তার জন্য আমি ক্লাসের বাইরে এক্সট্রা রেকর্ড করছি, সেই রেকর্ড ক্লাসগুলো দিব। ওইগুলো দেখলে আমার মনে হয় কভার হয়ে যাবে। এরপরে রেকর্ড ক্লাসটা দেখার পরেও ডাউট থাকলে সেগুলো ক্লাসে বলবো। তোমাদের যেরকম শিডিউল করে নিয়েছে, অনেকগুলো ব্যাচ আছে, শিডিউল করে নিয়েছে ক্লাসের, যে রেডি দেবো 4 দিন করে হচ্ছে এক্সাম নিয়ে। পাতায় এত থেকে পাতায় এত থেকে ম্যাডাম এত থেকে এত পাতা আলোচনা করছি, এটা শুরুতে যেন বলবেন। ইউটিউবে একদম বলা থাকছে তো, 1 নাম্বার ক্লাস 2 নাম্বার ক্লাস এরকম দিচ্ছি। আর সাথে হচ্ছে ইউটিউবেতে ওই ইউটিউবে না, 1 নম্বর 2 নম্বর বলছি না কথা, না মানে এত থেকে এত পাতা আলোচনা করছি, পেজ নাম্বারটা হ্যাঁ 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 1 নাম্বার হচ্ছে সেটা তোমার বলা দরকার ছিল। ক্লাসে নাম্বারিং থাকবে। 2 নাম্বার হচ্ছে ক্লাসে যেখানে টপিকটা লেখা থাকে না, কি টপিকে ক্লাস, ওই ডেসক্রিপশন, ওখানেতে কত পেজ থেকে কত পেজ ওটাও লিখে দিচ্ছি, ওখানে লেখা থাকছে। ঠিক আছে ম্যাডাম, তাহলে আপনি ওটা রেকর্ডই করে দিন, হুম ওটা রেকর্ডই করে দেন। হুম হুম আচ্ছা, এটা হলো না। দ্বিতীয় কোশ্চেন, ইন চারবাক থট অনুমান মানে ইনফারেন্স ইজ কনসিডার, অনুমানটা কি হবে? এ হবে দিদি, ট্রুথ ইজ সোর্স অফ নলেজ। বাকিরাও বলো ফটাফট করে, যেন একসঙ্গে প্রত্যেক জনের আওয়াজটা একসাথে আসে। স্পিডে এগুলো তো মানে অনেকবার করে হয়েছে, এগুলো লেট করা যাবে না। নেক্সট হচ্ছে তোমার ফর চারবাক দ্য টার্ম প্রমাণ রেফার্স টু ভ্যালিড মিনস অফ নলেজ। ভ্যালিড মিনস অফ নলেজ। আচ্ছা, চারবাক রিজেক্ট শব্দ ভার্বাল টেস্টিমনি অ্যাজ এ প্রমাণ বিকজ it is believed to come from unreliable source. It cannot be independently verified. Word do not convey truth. More than one of the above. ওয়ার্ডস More than ডু one নট of কনভে, them. এটার সাথে কেন চিন্তা করছো? এই যে ওয়ার্ডস ডু নট কনভে ট্রুথ, এটা বলেছে চারবাকরা, যে আমি তোমাকে পড়াচ্ছি, আমি যে সত্যি নাও বলতে পারি, তো আমি তোমাকে কোনো মিথ্যাও বলতে পারি, তার জন্য এটা মোর দ্যান হ্যাঁ ওটা তো যাচ্ছে, কিন্তু ওটা যাচ্ছে। এবং তার সাথে হচ্ছে বলছে ইট ক্যান নট বি ইন্ডিপেন্ডেন্টলি ভেরিফাইড, এটা যে একদম ভেরিফাইডও তো হচ্ছে না, না ভেরিফাইড কি করে করছে, এটাও হচ্ছে না। আর এটাও হচ্ছে না আনরিলায়েবল সোর্স, অবশ্যই রিলায়েবল সোর্স নয়, তার জন্য সবগুলি হবে মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবাভ। যে চারবাক ক্রিটিক্স ভার্বাল টেস্টিমনি ফর ইটস রিলায়েন্স অন সেকেন্ড হ্যান্ড সোর্স। সেকেন্ড হ্যান্ড তো না, আমি বলবো সেরকম সেকেন্ড হ্যান্ড হচ্ছে যদি বই পড়ো, বইও তো অন্য কেউ লিখেছে না, আমার এই যে বইটা পড়েছো বইটাও তো আমি লিখেছি, তাহলে তো আমার মত এটা, সেরকম আর কি। তো ল্যাক অফ ভেরিফিয়েবিলিটি অ্যান্ড কনসিডারিং ইট ইজ আনরিলায়েবল প্রমাণ। একটা কোয়েশ্চেন করছি তোমাদেরকে, ধরো এই বেদ উপনিষদ উদাহরণ দেওয়া চলবে না, ধরো কোনো একটা বই, সায়েন্সের কোনো একটা বই, হ্যাঁ এমনি বইটা চারবাকরা বলবে যে কোনটাকে বেশি গুরুত্ব দিবে চারবাকরা। 1 নাম্বার অপশন হলো তোমার একটা সায়েন্সের বুক, ঠিক আছে। আর 2 নাম্বার অপশন হলো চারবাকরা পার্কে ঘুরতে যেয়ে ফুলটাকে দেখবে এবং বলবে কতটা সুন্দর ফুলটা। তো এখানে কোন অপশনটা ওদের মধ্যে বেশি?
ফুল, একদম কারণ এটা কেটে দেবেন। ফুলটা বলবে। একদম। আবার যদি থাকে কোনো একটা আর বই, বইয়ে কোনো কেউ একজন লিখেছে সেটা অন্য কোনো ওর উপর নির্ভরশীল, কোনো ব্যক্তির উপর নির্ভরশীল। এবারে বলো। আর কোনো ব্যক্তি যে বিশ্বাসযোগ্য সেটা অনুমানের উপর নির্ভরশীল, অনুমানিত প্রমাণ নাই ওদের মধ্যে। আরো একটা প্রশ্ন, একটা অপশন রয়েছে যে আমি তোমাকে কোনো একটা বই পড়ে শোনাচ্ছি বা বইয়ের কাহানি শুনে পড়াচ্ছি, শোনাচ্ছি তোমাকে, আর আমি নিজে শোনাচ্ছি তোমাকে। আর অপশন বি এতে রয়েছে তুমি নিজে বইটা পড়ছো, কোনটাকে বেশি গুরুত্ব দিবে? নিজে বই পড়া। নিজে একদম, এই জিনিসটা মাথায় রাখবে, ব্যাস চারবাক তার মানে হয়ে গেল। এরপরে দেখো, চারবাক ভিউজ কনসাসনেস অ্যাজ এপিফেনোমেনন। এপিফেনোমেনালিস্ট কারা বা এপিফেনোমেনালিজম কাদেরকে বলে? এটা প্রচুরবার কোশ্চেন এসেছে। চারবাকদেরকে এপিফেনোমেনালিস্ট বা এপিফেনোমেনালিজম চারবাক দর্শন আমরা পাই। সেটা কি? সেটা বলছে চারবাক কনসিডার্স কনসাসনেস টু অ্যারাইজ ফ্রম মেটেরিয়াল এলিমেন্টস ইন দ্য বডি নট অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট এন্টিটি। বলছি যে আমাদের বডির বাইরে যে আত্মাটা, ওই যে আত্মাটার বা সোলটার আলাদা কোনো ইন্ডিপেंडेंट মানে স্বাধীন সত্তা, স্বাধীন ইকাই नहीं है, তো इसलिए हो जाएगा যে মেটেরিয়াল থেকেই এসেছে এই আমাদের সচেতনতা, মেটার থেকেই বডিটার, বডি এবং আত্মা দুটো সেম, মানে ফ্রম মেটেরিয়াল ইটা সরি এলিমেন্টস ইন দা বডি। তাহলে কি হলো যে কনসাসনেসটা কোথা থেকে এসেছে? এই যে মেটেরিয়াল গুলোতে যে বডি তৈরি হচ্ছে ওর মধ্যে আছে, আলাদা করে তার অস্তিত্ব নেই, তার জন্য এদেরকে এপিফেনোমেনালিস্ট বলে। নেক্সট, ইন চারবাক ফিলোসফি ম্যাটারটা কি হবে? দ্য ফাউন্ডেশন অফ অল এক্সিস্টেন্স, ইলিউশরি অ্যান্ড উইদাউট রিয়েল এক্সিস্টেন্স, সেকেন্ডারি টু ফাউন্ডেশন অফ স্পিরিচুয়ালিটি, এটাই ফাউন্ডেশন হবে। অফ অল এক্সিস্টেন্স। হ্যাঁ, ফের হচ্ছে ম্যাটার থেকেই তো, মানে সমস্ত অস্তিত্বের ফাউন্ডেশন, ভিত্তি কি? সবই অস্তিত্ব কি নিব মানে হচ্ছে ফাউন্ডেশন, মানে বলে না যে ফাউন্ডার মানে হচ্ছে কোন প্রথম চালু করেছিল, কে প্রথম চালু করেছিল। তাহলে এখানে হচ্ছে ফাউন্ডেশন অফ অল এক্সিস্টেন্স মানে সমস্ত অস্তিত্বের ভিত্তি হলো ম্যাটার। এদেরকে মেটেরিয়ালিজমও বলা হয় না, জড়বাদী বলা হয়, পদার্থবাদী বলা হয়। আচ্ছা বলো তো, চারবাকরা কি কার্যকারণ তত্ত্ব স্বীকার করেছে? হ্যাঁ, কার্যকরণ স্বীকার করেছে, কিন্তু নামটা আলাদা দিয়েছে, স্বভাববাদ দিয়েছে, যদৃচ্ছাবাদ দিয়েছে। স্বভাববাদ দিয়েছে, স্বভাববাদ, কার্যকারণ তত্ত্বটাকে ওইভাবে তারা মানেনি, বলছে ওগুলো অটোমেটিক হচ্ছে, এটা হচ্ছে স্বভাবের জন্য হচ্ছে। হ্যাঁ, স্বভাবের জন্য হচ্ছে স্পেশালি, এবং সেটা নাম দিচ্ছে স্বভাববাদ। আর যারা যদৃচ্ছাবাদী তারা আবার ওই কার্যকারণের অস্তিত্বটাই মানছে না, বলছে যদৃচ্ছা, যখন যা ইচ্ছা তখন তাই হবে অটোমেটিক, এটা কোনো কিছু স্বভাব টভাবও তারা আবার ধার ধারে না। ঠিক আছে, যদি গোড়াপন্থী বলি, গোড়াপন্থীরা যদৃচ্ছাবাদটাকে বেশি গুরুত্ব দিবে। আর এমনি নর্মালি কার্যকারণ তত্ত্বটাকে ওরা স্বীকার করে না, কার্যকারণ তত্ত্বটাকে মানে না, বলছে এটা স্বভাব বশে তার হচ্ছে, তার স্বভাবের জন্য হচ্ছে। মিষ্টি যে মিষ্টি, উচ্চ যে তেতো, এটা তার স্বভাব, এটা আলাদা করে কার্যকারণ কোনো কিছু বলার দরকার নেই। চারবাক ক্রিটিক্স অফ रेफरेंस प्राइमरीली फोकस ऑन, মানে चारबाग की अनुमान पर आलोचना मुख्य रूप से किस पर केंद्रित है? চারবাক অনুমানকে যে প্রমাণ হিসেবে মানছেরা ক্রিটিক করছে, সেটা কিসের উপর ভিত্তি করে? আচ্ছা উত্তরটা দেখিয়ে দিচ্ছি আমি, ঠিক আছে দেখিয়ে দিচ্ছি, আমি বলে দিচ্ছি। চারবাক argues that inference relies on assumptions that cannot be directly perceived, making an unreliable method। বলছে চারবাকরা একটা আনরিলায়েবল মেথডের উপর ভিত্তি করে, অ্যাজাম্পশনের উপর ভিত্তি করে অনুমানটা হয়, তার জন্য অনুমানটাকে তারা মানছে। আচ্ছা, চারবাক ফিলসফি হেল্ড দ্যাট ডেথ সিগনিফাইজ, ডেথটাকে কি বলে তারা? এটা আনসার বলো। লিবারেশন ফ্রম দ্য সাইকেল অফ দ্য রিবার্থ, দ্য এন্ড অফ কনসাসনেস অ্যান্ড এক্সিস্টেন্স, এর ট্রান্সফরমেশন টু অ্যানাদার ফর্ম অফ এক্সিস্টেন্স। আটের আনসারটা তোমরা দাও। বি ম্যাম, এন্ড অফ কনসাসনেস অ্যান্ড এক্সিস্টেন্স। বি হবে ম্যাম। মিতালির খুব নেটের প্রবলেম হচ্ছে, মেসেজ করছে, জয়েন হতেই পারছে না। আচ্ছা, ম্যাম এখন হয়েছি তো, শুনতে পাচ্ছেন না? আমি না মিতালি আর সাফিকা আর একজন কি আছে, এদের আমি গলাগুলো আলাদা করতে পারি না, এক এক মনে হয়। দেখো ঠিক আছে, আচ্ছা তাহলে ঠিক আছে, এখন মেসেজটা দেখলাম আমি। পিঙ্কি জয়েন করেনি?
পিঙ্কি নবীন ওরা জয়েন করেছে ম্যাম, কিন্তু ওই মানে খুব আওয়াজ আসছে। আমার মনে হয় মোবাইলটাই খারাপ আছে, আচ্ছা কারণ আচ্ছা ডেইলি এরকম প্রবলেম হয়। আচ্ছা আচ্ছা ওর কাছ থেকে আওয়াজটা আসছিল না। আচ্ছা। ও চারবাক ফিলোসফি হোল্ড এটা কি হলো আনসার? সিগনিফাইজ ডেথটাকে কি বলেছে? লিবারেশন ফ্রম দ্য সাইকেল অফ দ্য রিভার, এন্ড অফ দ্য কনসাসনেস এন্ড ট্রান্সফরমেশন অফ দ্য অ্যানাদার অফ দ্য। এটা আনসার বি হবে না? হ্যাঁ, বি। আচ্ছা, শব্দ অ্যাজ এ প্রমাণ ইজ রিজেক্টেড বাই চারবাক ডিউ। এই কোশ্চেন আনসার বলো। এটা দুবার হয়ে গেছে কোশ্চেনটা। ইনএবিলিটি টু প্রোভাইড সেন্সরি এভিডেন্স ডিপেন্ডেন্স অন ফ্লড অথরিটিস, মানে এটা বলছে যে দোষপূর্ণ অধিকারও পর নির্ভরতা, লোকের উপর নির্ভর করতে হচ্ছে। ইটস বেসিস অন রিলিজিয়াস টেক্সট, ঠিক আছে, মোর দ্যান ওয়ান অফ দ্য আনসার হবে। চারবাক রিজেক্টস অফ শব্দ is due to its reliance on unvariable testimony, often rooted in religious doctrine and considered unreliable. দেখো, আমরা যেগুলো শুনে শুনে বিশ্বাস করি বা কোনো মহাপুরুষদের কথা বলি, তবে কোনো কিছু সমস্যায় পড়লে কি হয়, আমরা যাই মৌলানার কাছে, হ্যাঁ মৌলানাজি এটা কিভাবে করবো, এটা কি করা উচিত, এটা কি আমার করা উচিত নয়। বা হিন্দুরা তোমার পুরোহিতের কাছে বা কোনো যে এখন সে বাবার ধাম যাচ্ছে সব, মানে বিভিন্ন লোকের কাছে যে আমরা জিজ্ঞাসা করি, যাকে বিশ্বাস করছি তারা তো রিলিজিয়ান থট গুলোকেই বলছে না। আর চারবাগরা কি বলছে, বেদটা তো ভণ্ড পুরুষের তৈরি, তাহলে এইভাবেই তারা অস্বীকার করছে। অ্যাকর্ডিং টু চারবাগ রিলিজিয়াস ডক্ট্রিনটা কি হবে? নেসেসারি ফর দ্য সোশ্যাল হারমোনি বেসড অন দ্য আনসাপোর্টেড বিলিভস, পার্সিয়ালি ইউজফুল ফর এথিক্স, मोर देन ऑन द अबव। नैतिकता जो सामाजिक सामंजस्य के लिए आवश्यक, बिना समर्थन के विश्वासों पर आधारित, नैतिकता के लिए आंशिक रूप से उपयोगी। এটা কি হবে? রিলিজিয়াসটা হবে। রিলিজিয়াসটা হচ্ছে তোমার বেসড অন দা আনসাপোর্টেড বিলিফ। আর নৈতিকতা এরা কোনো ধর্মকে মানবেই নি, ওদের ধর্মের সাথে নৈতিকতার কোনো সম্পর্কই এরা করবে না। আচ্ছা, চারবাক অ্যাডভান্স দ্যাট দা সাপোর্ট অফ, হ্যাঁ বলো। ওই মানে চারবাগরা ধর্ম স্বীকার করেন, তাই তো? না, ধর্ম বলছিলাম যে আত্মা, অপশনটা, ধর্ম, গড এরা বিশ্বাসই করছে না তো। হ্যাঁ যে মানেটা দিয়ে আছে না, মানে বিনা সমর্থনকে বিশ্বাসী পর আধারিত, মানে কি ওটা মানেটা কি বলছে? ऑप्शन बी बेस्ड ऑन अनसपोर्टेड बिलीफ। अच्छा अच्छा, बिना समर्थन के विश्वासों पर आधारित। বুঝায় উদাহরণ, মানে বলতে চাইছে যে আনসাপোর্টেড, আমি ইংলিশটা করে বলছি, আমি হিন্দিটাতে অত কঠিনে যাচ্ছি না। বেসড অন আনসাপোর্টেড বিলিফ মানে বলতে চাইছি যে ধর্মটাকে বিশ্বাস করছে না। কেন কেন বলছে? ধর্ম ডক্ট্রিনটাকে কি বলবে? বলছে এটা হচ্ছে আনসাপোর্টেড বিলিফ, আমরা বিলিভ করে নি, বিশ্বাস করে নি, যেটাকে সাপোর্ট করতে পারবো কি পারবো না তার কোনো ভিত্তি নেই। বেসড অন মানে যেটার উপর ভিত্তি করে বিশ্বাস করছি সেটাই হচ্ছে সাপোর্টেড নয়, সেটাই বিলিয়েবল নয়, রিলায়েবল নয়, এরকম বলতে চাইছে। চারবাক বিলিভ রিলিজিয়াস ডক্ট্রিন স্পেকুলেটিভ এবং আনভেরিফাইড। যে রিলিজিয়াস যে বিলিভ গুলো সেটা হচ্ছে আনসাপোর্টেড, সাপোর্ট করতে পারি না সেগুলোকে, সেগুলো আনভেরিয়েবল, আনরিলায়েবল একটা নলেজের জন্য। বুঝাতে পারলাম কি? কিছু ঠিক আছে। নেক্সট হচ্ছে চারবাক অ্যাসার্টস দ্যাট দ্য পারপাস অফ লাইফ, বি হবে অ্যানসার। বি পারসুইট অফ দ্য ওয়ার্ল্ডলি প্লেজারের কথা বলে। স্পিরিচুয়াল লিবারেশন হচ্ছে কি ওয়ার্ল্ড পরলোকে নিয়ে তৈরি না, এসে তো মানবেই না, তাহলে আনসার বি হলো। হ্যাঁ, পারসুইট দ্য ওয়ার্ল্ডলি প্রফিটের জন্য করে। চারবাক অ্যাডভোকেট দ্য হেডোনিজম, অবশ্যই সুখবাদী তারা, এবং তারা যে দেহ সুখবাদী, মনসুখবাদী নয়। আচ্ছা, ফর চারবাক লিবারেশন, চারবাক মতে লিবারেশনটা কি? ফ্রিডম ফ্রম দ্য রিভার্স, ইলিউশনারি কনসেপ্ট, ইউনিয়ন উইথ দ্য ডিভাইন, মোর দ্যান অন দ্য অ্যাবাভ। কি হবে? এটা হচ্ছে ভ্রান্তিমূলক একটা কথা, একদম। চারবাক ভিউজ রিচুয়ালস, আর রিচুয়াল গুলো কি হবে? এসেনশিয়াল হবে না এটা ফিউটাইল বা ডিসেপটিভ, ব্যর্থ, অর দা আর একটা কি হচ্ছে, এটা কি ধোঁকেবাজ আর কি। দেখো এখানে দেখো, ডিসেপটিভ হতে পারে না, আমরা বেঙ্গলির মানুষ তো ডিসেপটিভ মিনিংটা বুঝতে পারবো না। যখন কেউ পড়তে পারবে ব্যর্থ, ধোঁকেবাজ, ধোঁকেবাজ মানে কি? চারবাকরা কাকে বলে? রিচুয়াল গুলোকে, বেদ গুলোকে ধোঁকেবাজ বলে। আর রিচুয়াল গুলো তো এই বেদের যে সৃষ্টিকর্তা বলে ওরা পুরোহিত, ভণ্ড পুরোহিতের রচনা, আর ওরা হচ্ছে ধোঁকেবাজ, চারবাকরা এরকম বলে।
তাহলে আনসার হবে তোমার বি। ম্যাডাম এখানে 4 ভাগ অনুষ্ঠানও যেটা বলছে, অনুষ্ঠান বলতে এখানে কি বোঝানো হয়েছে? रिचुअल, तो ये 4 भाग व्यूज रिचुअल मतलब 4 भाग अनुष्ठानों को कैसे देखता है মানে মানে এখানে এই যে যাগযজ্ঞ যাগযজ্ঞ, যাগযজ্ঞকে বোঝাচ্ছে। হ্যাঁ যাগযজ্ঞ, যেমন আমাদের যদি ইয়ে হয় ওই জলসা টলসা হয় এইগুলোকে, মরনা আছে না, মরনা আছে কত কিছু নাই। আচ্ছা একটা জিনিস সব থেকে বড় উদাহরণ দিতে বলছে, কারো মা মরলো, কারো বাপ মরলো, সেখানে পুরোহিত পুজো করতে এসে কত লম্বা চওড়া ইয়ে দেয়। আমি আমি এটা চোখের সামনে দেখেছিলাম হোস্টেলে যখন ছিলাম। আমাদের যে হোস্টেল গার্ড, ওই গার্ড কাকু যখন মারা যায় এবং তার শ্রাদ্ধতে আমাদেরকে নেমন্তন্ন করেছিল ফুল হোস্টেল। তো আমি ওখান থেকে চোখের সামনে দেখেছিলাম, শুনেছিলাম বাট সেখানে চোখের সামনে দেখলাম। সেই একটা সিঙ্গেল যে সুন্দর স্টিলের খাট হয় না, ওরকম খাট, মানে একটা ঘরের যত আসবাবপত্র লাগে, তার বইয়ের শাড়ি থেকে শুরু করে ব্যাটার জামা থেকে শুরু করে ঘরের ফল মাকারি আর খাট বিছানা এ টু জেড ব্রাহ্মণকে দিল। তার মানে কি 4 বাগরা এটা বলছে এগুলো ভণ্ড পুরুষের তৈরি রিচুয়াল গুলো, এই রিচুয়াল গুলো ধোকেবাজরা বানিয়েছে। তো এটাই আর কি, ওই রিচুয়াল বলতে ওই রিচুয়াল গুলো আর কি, যে দিতে হচ্ছে ওই রিচুয়াল গুলো। 4 ভাগ ফিলোসফি ইজ সামটাইমস টার্মড, কি হবে 4 ভাগ ফিলোসফিটাকে আমরা কোনো কোনো সময় আর কি কি বলি, ইন্ডিয়ান ভারতীয় জনগণ। আইডিয়ালিজম বলি। যদি লোকায়ত দর্শন থাকতো এখানে তখন কি বলতাম, মোর দ্যান অন অফ দ্য করে দিতাম। তোরা আইডিয়ালিজমের পরিবর্তে রয়েছে লোকায়ত দর্শন, তখন কি করবো, আনসার মোর দ্যান অন অফ দ্য। আরো আছে নাকি, কত কোশ্চেন আছে 4 ভাগ দর্শন। অনুমান, অনুমান ইন ওয়ান স্কুল অফ ইন্ডিয়ান ফিলোসফি ইন কনসিডার্ড, এটা কি হবে, ইকুইভ্যালেন্ট টু প্রত্যক্ষ, এ ভ্যালিড সোর্স অফ নলেজ দ্য সেম অ্যাজ শব্দ মোর দ্যান অন দ্য। সোর্স অফ নলেজ ম্যাম, শুধুমাত্র ইন্ডিয়ান, 4 হ্যাঁ বাগরাই অনুমানকে স্বীকার মানেনি, করেনি, বাট ইন্ডিয়ান বাকিরা স্কুল সবাই বলেছে, ইন্ডিয়ান ফিলোসফি বলেছে, তার জন্য এটা ভ্যালিড সোর্স অফ নলেজ। আজকে 4 ভাগ পর্যন্ত কমপ্লিট করবো, তারপরে 4 ভাগ ভিউ অফ কনসাসনেস ক্লেমস দ্যাট, কনসাসনেস কি হবে, চেতনাটাকে কি বলে তারা, দেহের গুণ বলে দিতে। ডিপেন্ডেন্ট অন দ্য ফিজিক্যাল বডি, ফিজিক্যাল বডি যখন মারা যায় তখন কনসাসনেসও তার সাথে চলে যায়, আলাদা করে তার কোনো অস্তিত্ব নেই। 4 ভাগ ক্রিটিক শব্দ অন গ্রাউন্ডস অন, এই কোশ্চেনটা ধরেছিলাম, বলো এবার মিতালি আনসার। এটা হচ্ছে মোর দ্যান অন দ্য অ্যাবাভ, যেটা বারবার দিয়েছি কারণ বারবার কোশ্চেন আসে। ইট প্রমোটস সুপারস্টিশন, ইট আনভেরিফিয়েবল আর ইট লিডস টু ফলস বিলিভ, এই দুটো অপশন হবে, তার জন্য আনসার হবে ডি। তাহলে 4 ভাগ dismisses verbal testimony as unreliable due to its unverifiable and often superstitious nature. According to 4 ভাগ, knowledge is valid only if it is, কি হবে এটা, দিয়ে দিদি সরাসরি বা অপরোক্ষ জ্ঞান। আচ্ছা একটা ইয়ে করি তোমাদেরকে, আর কটা আছে করে নিয়ে করবো। আচ্ছা আর একটা কোশ্চেন আছে, এটা বলে নাও তারপরে বলছি। আচ্ছা, দ্য মেটেরিয়ালিস্ট অ্যাপ্রোচ ইন 4 ভাগ ইমপ্লাইজ দ্যাট, मेटीरियलिस्ट अप्रोच, मेटीरियलिस्ट कहने बोले 4 भाग के भौतिकवादी दृष्टिकोण का क्या अर्थ है, भौतिकवादी मतलब ओनली फिजिकल मैटर एग्जिस्ट एंड कॉन्सियसनेस इज द बाय प्रोडक्ट, মানে বাই গেট ওয়ান বাই ওয়ান হয় না, সেরকম আর কি, বাই ওয়ান গেট ওয়ান সেরকম, মানে যেটা ফিজিক্যাল বডি আছে সেখানে কনসিয়াসনেস তো অটোমেটিক এসে আলাদা করে এর কোনো অস্তিত্ব নেই। আচ্ছা একটা কোশ্চেন বলি তোমাদেরকে, এই বইটা নিয়ে কারো কি ফিলিং হয়েছে তোমাদের যে পয়সা বরবাদ হয়ে গেল? না ম্যাম, ভালো হয়েছে, হিন্দি পড়তে পারছিলাম না, এখন হিন্দি পড়তে পারছি। হিন্দি পড়তে পারছো না, হিন্দিটা বুঝতেও পারছো, হ্যাঁ ম্যাম, ইংরেজির সাথে সাথে হিন্দিটা বুঝতেও পারছো। হ্যাঁ ম্যাম, যেটা ইংলিশে বুঝতে পারছি না যে কোয়েশ্চেনটা, ওটা পাশ থেকে হিন্দিটা বুঝে যাচ্ছে। আর একটা জিনিস আমি ফলো করেছি এখানেতে, দেখো এখানে আমি তো একটা টার্গেট রেখেছি যে আমি বই পড়তে পড়তে না আমার যাতে আমার যখন খারাপ লাগতো যে একটা বই পড়েছি এরকম কোশ্চেন আনসার, আমি তো হিজিবিজি করে এর ঘাড়ের গদ্দা নেই, আর ক্লিয়ারিটি ছিল না, প্রচুর ছোট, কোনো ব্যাখ্যা ছিল না। এই বইটা পড়লে আমার যেটা মনে হয়, বইটা 100 পাতা একদিনে পড়ে নিতে পারবে, আলা লাগবে না, মানে বিরক্ত ফিল হবে না। কারণ দেখো এগুলো কোশ্চেন গুলো মোটা মোটা করেছি, একদম পরিষ্কার করে বড় বড় করে একদম সুন্দর করে ইয়ে করা হয়েছে, যাতে মানে বোরিং ফিল না হয়। আর আমি এই অল্প সময়ের মধ্যে যতটা পেরেছি আমি মানে বারবার দেখে উত্তর নির্ভুল হওয়ার চেষ্টা করেছি, ঠিক আছে, কিন্তু তারপরেও 18 হিন্দিটা আমি পড়তে চাইছি দিদি। হ্যাঁ পড়ো দেখি,
পড়া। চার বাক্যে অনুমান, জ্ঞান, অনুমান না অনুসার, কেবল, অনুসার। হ্যাঁ বলো। জ্ঞান, কেবল, হ্যাঁ নমি, তভি, তभी তভি। দেখো দন্তন্য এটা, দন্তন্য এটা আর ত এটা, পাঠ করে দেখো। তভি মান্য হ্যাঁ জব ইহা। মান্যটা হালকা করে বুঝতে পারছি দিদি। এরকম করতে করতে হয়ে যাবে। একটা কথা শোনো, আমার এত খারাপ লেগেছে, একজন সোজা মেসেজ করছে, ঠিক আছে, এতদিন ধরে ওয়েট করলাম, বইটা পেয়ে বইটা পড়তে বসলে আমার কান্না পাচ্ছে, আমার বরবাদ হয়ে গেল। মানে আমি কি বলবো, আমি ডিরেক্টলি নাই আর মানে ইংলিশ ভার্সন এসেছিল তো ওর জন্য হয়তো অ্যান্সার গুলো বেশি হয়েছে, ওর জন্য ও তো বাইরের লোক, আপনি তো সমাধান হয়তো আপনার কাছে সেরকম ভাবে পাচ্ছেন না, ওর আরে জন্য আরো তাকে তাকে আমি হাজারো বার তাকে বলেছি যে তুমি পড়ো তোমার মতো করে, যেখানেই ডাউট হবে তুমি তো একটা তো মিনিমাম তো বোঝা যাবে যে ইন্ডিয়ান ওয়েস্টার্ন বা কিছু 4-5টা যে ইউনিট আছে, যে কোনটা ভুল হতে পারে, আমাদের ডাউট হবে না, হয় না তোমাদের? জানি না, তারপরেও দেখবে একটা কিছু কোথাও যেন খটকা ফিল হয়। এই ফিলটা যদি না জন্মাচ্ছে তার জব হবে না, তার জব হবে না বলা ভুল, অনেক দেরি আছে, অনেক, দিল্লি তার বহুত দেরি এখন। তো জানার পরে তো সংখ্যা লাগে দিদি। আমি ডিরেক্টলি তাকে বলেছি, কোনো কথা বলিনি, তুমি বই ইয়ে করে দাও, ফেরত দিয়ে দাও, আমি ঠিকানা দিয়ে দিয়েছি ওকে, আমি তোমার পয়সা ফেরত দিয়ে দিচ্ছি, ইভেন পোস্ট অফিসের খরচাটা যেটা সেটাও আমি দিয়ে দেবো। যে তারপরে আবার বলে পিডিয়ে দাও, সে হাজার এটা ওটা বলতেই থাকে। দিয়ে তাকে বলেছি তোমার বই পড়ার দরকার নাই, ঠিক আছে, বইটা আমি তুমি ফ্রিতে পড়ো, এবার ওকে আমি ফ্রি করে দিয়েছি, বইটা ফ্রিতে পড়ো তুমি, আর বইটা ফেলেও দিতে পারো, আমি ওটা দান করে দিলাম, আর তুমি এটা আর পড়ার দরকার নাই। আর যদি বলো ওয়েট করো, কারণ আমি পড়িয়ে দেবো, ওটা কথা দিয়েছি যখন, বইটার আমি ডাউট ক্লিয়ার করে দেবো। এত তাড়াতাড়ি কাজ করেছি, নির্ভুল। না এটা তো বলা যাবে না, তার একটা মান সম্মান আছে। যদি নাম বলে হয়তো বদনাম হয়ে যাবে, কারণ বদনাম করে লাভ নেই। এটা কোনোদিন হবে না, কোনোদিন, আমি জীবনে কোনোদিন নাম বলবো না তার। যাই হোক, লাস্ট পর্যন্ত তাকে শান্ত করতে পেরেছি, এটা হচ্ছে বড় কথা, সে এখন খুশি। সেন্টেন্স গুলো একটু কঠিন করে দেওয়া আছে। কোনটা, এটা না এটা? না না, আপনার কোশ্চেন গুলো, সেন্টেন্স গুলো খুব গভীর ভাবে দেওয়া আছে, আর মানে একটু করে ওয়ার্ড গুলো একটু কঠিন করে দেওয়া আছে। কঠিন, এটা তো নর্মাল, এগুলো তো কোশ্চেন এরকম পড়বে। এগুলো নর্মাল আছে, ওই বাইরের মানে যে ওয়েস্টার্ন ফিলোসফিটা দেখছি প্রায়। যাই হোক, আমি তো পড়িয়ে দেবো, টেনশন করার কিছু না, আমি গ্রুপে অ্যাড করে নিয়েছি, যারা বই নিয়েছে পড়িয়ে দেবো। ঠিক আছে চলো তাহলে আজকে এখানেই থামিয়ে দিলাম, হ্যাঁ, পরের দিনে আবার পরেরটা করা যদি কোশ্চেন করে নিন দিদি, যেখান থেকে পারবেন, করে নেবো। চলো 5 মিনিটে। হ্যাঁ 5 মিনিটে। বাইরে থেকে করেন ম্যাম, তোমাকে বাইরে থেকে বলতে রাষ্ট্রবিজ্ঞান থেকে কোশ্চেন করতে হবে দিদি, ও বাইরে থেকে বলছে তো। না, ওই মাত্র না, মানে এই প্রশ্নগুলোর মধ্যে না। না এগুলোর মধ্যে না। এবারে বলো, বাহ্য অনুমেয়বাদী কাদের বলে? বৈভাষিক আরে বাবারে, আমার কান ফেটে গেল, আমি একজন নাম বলবো। বাহ্য অনুমেয়বাদী সৌতান্ত্রিকদের হয়ে গেছে, যে বললে সে আর বলবে না এখন। বাহ্য প্রত্যক্ষবাদী কাদের বলে, এটা বলো জাকির। বৈভাষিকদের। আচ্ছা, অনাত্মবাদী কাদের বলা হয়, এটা মনির স্যার বলো। আচ্ছা, 4 নোবেল ট্রুথের মধ্যে কত নাম্বার নোবেলেতে ওই ইয়ের কথা বলা আছে, প্রতীত্য সমুৎপাদবাদের কথা বলা আছে, এটা বলবে মিতালি। দ্বিতীয় আর্য সত্য ম্যাম, দুঃখের কারণ আছে। ওইটাকে আর কি নামে বলে ডাকা যায়? দ্বাদশ নিদান। প্রতীত্য সমুৎপাদ, দ্বাদশ নিদান বা ভবচক্র। ভবচক্র। দ্বাদশ নিদান, ভবচক্র, সংসার চক্র। ক্ষণভঙ্গবাদ কাদের, জৈনদের না বৌদ্ধদের? বৌদ্ধদের। সবকিছু ক্ষণিক, অর্থক্রিয়াকারী আছে। আচ্ছা, জৈন দর্শনের নয়ের মানে কি? জাজমেন্ট। আংশিক সত্য। আংশিক সত্য। আচ্ছা, জৈন দর্শনের যে ওই
জ্ঞান অর্জনের যে 5টা স্তর ওটা কি? মতি, শ্রুতি, ওটা কটা? অবধি মনে পড়ে আর কেবল মতি শ্রুতি, অবধি মনে পড়ে কেবল ডাইরেক্ট নলেজ, মতি শ্রুতি ইনডাইরেক্ট নলেজ। হুম। বৈশেষিক মতে প্রমাণ কটা? দুটি, প্রত্যক্ষ আর অনুমান। শব্দকে কি তারা স্বতন্ত্র প্রমাণ হিসেবে মানে? না ম্যাম, না না, অনুমানের মধ্যে অন্তর্ভুক্ত। অনষ্টিকারী দ্রব্যের একটা নাম বলো। কাল। কাল। পরের দিনে এখান থেকে কন্টিনিউ করবো, বা যেখানে কিছু কোশ্চেন ওরকম করে ধরবো, আর রেকর্ড তো করবোই। রেকর্ড দেখবো 10টা কোশ্চেন মনে হয়েছে। থিওরিটা কমপ্লিট হলে সাথে সাথে ওটার এমসিকিউ ওই টপিকটা সেদিনই করি। ক্লাস থামিয়ে দিলাম।